নমস্কার, বেদিক লাইটসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব শনি গ্রহ নিয়ে। স্যাটার্ন বা শনি গ্রহ আগামী 27শে জুলাই বক্রী হতে চলেছে মীন রাশিতে এবং এই বক্রতা থাকবে ডিসেম্বর মাস পর্যন্ত। শনি গ্রহ যখন বক্রী হয় 138 দিনের জন্য বক্রী হয়। তো সুতরাং আমরা এই বক্রতা এইটা নিয়ে আলোচনা করব, শনি গ্রহের রেট্রোগ্রেশন নিয়ে আমরা যে আলোচনাটা করব, আমাদের এই আলোচনার বিষয়বস্তুটা কিন্তু এইবারের গোচর নিয়ে থেকেও বেশি বড় হবে। যে প্রত্যেকের ন্যাটাল চার্টে মানে আপনাদের জন্ম ছকে এই যদি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে জন্ম ছকে বক্রী গ্রহ শনিদেব বক্রী থাকে। এটা খুব কমন, ভীষণই কমন, কোনো না কোনো ভাবে আপনাদের রয়েছে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এর পরে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার নিজের জন্মছককে দেখতে পারবেন, নিজের জন্মছককে বুঝতে পারবেন, সেটা নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। যাই হোক, এই মুহূর্তে যেটা বলছি সেটা হচ্ছে শনিদেব কি, স্যাটার্ন অ্যাজ এ প্ল্যানেট খুব স্লোয়েস্ট মুভিং প্ল্যানেট, মানে আমাদের যে 9টা গ্রহের মধ্যে স্যাটার্ন অ্যাজ এ প্ল্যানেট হচ্ছে সব থেকে স্লো। স্যাটার্ন মানে হচ্ছে সরো, দুঃখ, দেরি, রেস্ট্রিকশন, প্রচণ্ড মানে ভীষণভাবে দায়িত্ব, এবং তার সঙ্গে হিউমিলিয়েশন, অপমানজনক, অবমাননা করা, নিচু দেখানো, এবং ভীষণভাবে স্ট্রেস, অ্যাংজাইটি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে মনোটোনাস বোরিং যে লাইফ আমাদের, যে প্রতিদিনের একঘেয়েমিটা, এটাকে এই ধরনের কাজ, স্যাটার্ন তো আমাদের কালপুরুষের কর্ম বোঝায়। তো এই জিনিসটা বুঝতে গেলে যেটা হয় এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের বোর্ডম আসে, অর্থাৎ প্রচণ্ড রকমের একঘেয়েমি, ডিপ্রেশন, আমাদের ভীষণভাবে অবসাদগ্রস্ত করে দেয়। শনি যে জায়গায় বসে আছেন, যদি রেট্রো হয়ে মানে বক্রী হয়ে বসে থাকেন, তাহলে সেই রিলেটেড আমাদের প্রচণ্ড কষ্ট মানসিকভাবে এবং কার্মিক কর্ম হিসাবে যে কাজ, যেমন রাস্তা তৈরি করা, ভীষণভাবে কঠিন কাজ, কিন্তু একঘেয়ে কাজ, বোরিং কাজ, এই ধরনের কাজগুলোকে বোঝা যায়। এবং স্যাটার্ন মানেই হচ্ছে কনস্ট্রাকশন, আমাদের কনস্ট্রাকশন ধরনের যে কাজ, মানে নির্মাণ জাতীয় কাজ। কারণ কিছু সেট রুল একদম সেইটা না হলেই প্রচণ্ডভাবে মানে ডিজাস্টার হয়ে যেতে পারে, এই ধরনের ব্যাপার থাকে। সেই জন্য মোটামুটিভাবে যেগুলোতে খুব খুব স্ট্রিক্ট রুল রয়েছে এবং সেই রুলের বাইরে তুমি যেতে পারবে না, এই যে স্যাটার্নের চারদিকে যে বলয়গুলো রয়েছে না, এইটাকে দিয়ে বোঝানো যায়, যে বোঝানো হয় যে শনি গ্রহের এই যে রেস্ট্রিকশন, শনি গ্রহ এর মধ্যে থাকে, এর বাইরে যেতে পারে না, এই বলয়গুলোর বাইরে যেতে পারে না। এবং প্রত্যেককে, শনি গ্রহে যতগুলো চন্দ্র বা উপগ্রহ রয়েছে সবগুলো কিন্তু বাউন্ডেড রয়েছে। শনি গ্রহ সকলকে তার বিভিন্ন মানে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে, এই যে বলয় যেটা আমরা দেখতে পাচ্ছি, এই বলয়গুলোকে আটকে রেখে দিয়েছে। অর্থাৎ আমাদের লাইফের যে বদ্ধতা, যে আটকে থাকা, এগিয়ে যাওয়া যায় না, এই যে ধরনের জিনিসগুলো, এইগুলো হচ্ছে আমাদের কার্মিক গ্রহ হলো শনি। কিন্তু একটা কথা বলি, যে আপনাদের জন্মছকে বেশিরভাগ লোকেরই জন্মছকে বক্রী গ্রহ থাকে, এবং বক্রী গ্রহ মানেই সেই জায়গাতে আমাদের বলা হয় যে ভীষণ খারাপ একটা পরিস্থিতি। কিন্তু জানেন কি, যে শনি গ্রহ কারোর ছকে যদি বক্রী থাকে,
সেটা কিন্তু এক ধরনের রাজযোগ দেয়। হ্যাঁ, সেটা কিন্তু রাজযোগ দেয়। কিভাবে দেয় আমি সেটাই আলোচনা করব। মানে মেন ব্যাপার হচ্ছে যে আপনার তো রেস্ট্রিকশন থাকবে, আপনার তো ল্যাক অফ কারেজ থাকবে, সেই জায়গার রিলেটেড ল্যাক অফ কারেজ থাকবে, আপনার ভেতরে ফ্রাস্ট্রেশন থাকবে প্রচণ্ড রকমের, আপনি একটা মানে বাউন্ড অবস্থায়, মানে খাঁচায় বদ্ধ অবস্থার মধ্যে আপনার কাজগুলো করতে হয়, মানে প্রচণ্ড রকমের রুল রেস্ট্রিকশন এই সমস্ত জিনিস দিয়ে যা কিছু করতে যাচ্ছেন বাধা থাকবে, ডিলে থাকবে, এই সব জিনিসগুলো থাকবে। কিন্তু যদি আপনি এতটুকু কারেজ বা আরও একটু বেশি খাটাখাটনি করতে পারেন, আপনার প্রচণ্ড যে দায়িত্ব এবং কার্মিক যে ভীষণ মানে ডে টু ডে লাইফে যে প্রচণ্ড আপনার যে কষ্ট যায়, এই কষ্টকে আপনি কারেজ দিয়ে এই যে রেস্ট্রিকশানটা রয়েছে এই রেস্ট্রিকশানটাকে ভাঙতে যদি পারেন, তাহলে আপনি কিন্তু রাজ্য পেতে পারেন। শনি বক্রি মানে সেখানে বারবার আপনি একটা কোনো কিছুর জন্য চাইছেন, করতে চাইছেন, আপনি বেরোতে চাইছেন সেই বদ্ধ পরিস্থিতি থেকে, সেই শৃঙ্খল থেকে মুক্ত হতে চাইছেন, কিন্তু আপনার কোনো না কোনোভাবে আপনার কারেজ থাকছে না। যদি আপনি একটু কারেজ রাখতে পারেন, আরও একটু এক্সট্রা এফর্ট দিতে পারেন, আরও একটু এক্সট্রা রেসপন্সিবিলিটি নিতে পারেন, এবং অবশ্যই আপনার নিজস্ব বাধা ধরা গণ্ডির বাইরে বেরোনোর সাহস এবং নতুন একটা জীবন বেরোলেই নতুন যে জীবন সেটাকে অ্যাডজাস্ট করার শারীরিক এবং মানসিক শক্তি যদি থাকে, সেটা কিন্তু রাজযোগ দেয়। যদি ফার্স্ট হাউসে আপনার শনি বক্রি অবস্থায় থাকে, তাহলে আপনি কিন্তু আপনার ইমেজ নিয়ে, আপনার অ্যাটিটিউড নিয়ে প্রচণ্ড রকমের রেস্ট্রিক্টেড একটা লাইফ লিড করেন। এই রেস্ট্রিকশানটা আপনাকে কিন্তু ভাঙতে হবে। যেই মুহূর্তে একটা সময় আসবে আপনার জীবনে, যেই মুহূর্তটাতে আপনি এটা ভাঙবেন, আজ পরে টাইম ঠিক একটা আসবে যে সময়টাতে আপনি কিন্তু ওই রেস্ট্রিকশানটা ভেঙেই দেবেন। এবং এই রেস্ট্রিকশানটা ভাঙলেই আপনার ভেতরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ভেতরে মানে যে এই ফিয়ার অফ আননোন, মানে আমার গণ্ডির বাইরে, ঠিক আমার জগৎটা ছোট্ট ন্যারো জগৎটার বাইরে যে বিরাট দুনিয়া আছে, বিরাট সম্ভাবনা আছে, সেটাকে আপনি এক্সপ্লোর করতে পারবেন। কিন্তু অবশ্যই গ্রাউন্ডেড থাকতে হবে। অবাস্তব চিন্তা ভাবনা করলে কোনোভাবেই চলবে না, সেখানে কিন্তু ডিলেইং দেবে। শনি গ্রহ বক্রি হওয়া মানে আপনাকে বারবার মানে একেবারে ঠোস প্ল্যানিং করে এগোতে হবে। উইদাউট প্ল্যানিং, উইদাউট স্ট্রাকচার আপনি কিন্তু কোনোভাবেই এগোতে পারবেন না। আপনি আপনার এই যে ইমেজ, আপনার অ্যাটিটিউড, এইটার যেই বাউন্ডারিটা ভাঙবেন, আপনার লাইফে নতুনভাবে মানে এক্সপ্যানশন আসবে এবং আপনার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ড হাউসে যদি আপনার রেট্রো থাকে, তাহলে সেটা কি হবে? সেকেন্ড হাউসে মানে আপনার একটা নির্দিষ্ট ধরনের কথা বলা হয়, আপনি যে ধরনের কাজ করেন সেখানে মানে ধরুন একই ধরনের কথা আপনাকে রেগুলার বলতে হচ্ছে, কিছু রুলস সেগুলোকেই আপনাকে প্রতিদিন করে দিতে হচ্ছে, এই ধরনের কিছু ফ্যামিলি নর্মস, আপনার যে ফ্যামিলির মধ্যে যে আপনি যে পরিবারের মধ্যে আপনি কাজটা করছেন, আপনার পরিবারের যে নিয়ম কানুন যেগুলো রয়েছে, এইগুলো এত স্ট্রিক্ট, এত স্ট্রিনজেন্ট যে আপনি সেখানে নিজেকে খুব বদ্ধ মনে করছেন। আপনার ফ্যামিলির স্টিগমাকে আপনাকে বার করে আনতে হবে। কিন্তু ফ্যামিলি থেকে বেরোবার জন্য যে ধরনের কারেজ দরকার হয়, আপনি কিন্তু আবার কামব্যাক করতে পারবেন না। কামব্যাক করে আসলে যে হিউমিলিয়েশন হবে, ওটা কিন্তু আপনি নিতে পারবেন না, এবং সেই জন্য ভীষণ কারেজের দরকার হয়। তো আপনি যখন ফ্যামিলি স্টিগমা থেকে ভাঙবেন, হ্যাঁ অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বারদেরকে আপনি লুজ করবেন না, মানে আপনার প্রিয়জনরা হয়তো আপনাকে ত্যাগ করতে পারে বা আপনি তাদেরকে ত্যাগ করে বেরিয়ে যেতে পারেন,
একটা টাইম আসবে, এবং যেই মুহূর্তে আপনি সেই আপনার পরিচিত মানুষ, আপনার প্রিয় মানুষগুলোকে মানে থেকে আপনি দূরে যাবেন, আপনি কিন্তু একটা নতুন জগৎ এক্সপ্লোর করবেন, একটা নিউ হরাইজন আপনার জন্য খুলে যাবে। থার্ড হাউসে যদি হয়, আপনার শনি গ্রহ, বক্রী শনি থাকে থার্ড হাউসে, আপনার কমিউনিকেশন, আপনার এফার্টস একটা দূর পর্যন্ত গিয়ে কোথাও আটকে যায়, ঠিকভাবে আপনি নিজেকে প্রকাশ করতে পারেন না, এবং যেহেতু আপনার প্রকাশ করতে পারেন না, সেহেতু আপনার হতে হতে উন্নতি হয় না, আপনার প্রমোশন যে হতে হতে কোনোভাবে আটকে যায়, এই রকম অবস্থায় আপনি থাকেন। তো আপনাকে সেই কারেজটা দেখাতে হবে। আবারও আমি বলছি, এই কারেজটা করতে গেলে আপনাকে অনেক গ্রাউন্ডেড, অনেক বেশি আপনাকে স্ট্রাকচারালি প্ল্যানিং করতে হবে। হঠাৎ করে বেরিয়ে যাব, হঠাৎ করে কিছু করব, এরকম ভাবলে চলবে না। আপনি কিন্তু আপনার ওই সমস্ত স্টিগমা, আপনার রেস্ট্রিকশনগুলোকে ডাম্প করুন, ফেলুন, ফেলে একটু আপনি আপনার গণ্ডির বাইরে বেরোন, দেখবেন ভাগ্য আপনার সহায় হবে। আপনি একটা নতুন জগৎ, এবং আপনার জীবন পাল্টে যাবে 180 ডিগ্রি। ফোর্থ হাউস আমাদের সুখের স্থান, আমাদের মায়ের স্থান, আমাদের চেস্ট এরিয়া, আমাদের ভূমি, বাহন, এই সমস্ত স্থান। আপনি দেখবেন আপনি বাউন্ডেড রয়েছেন, ফ্যামিলি, বাড়ি, জমি, মা, মায়ের কিছু নর্মস, মায়ের কিছু রুলস আছে, ফ্যামিলির বিভিন্ন রকমের কাজকর্ম দিয়ে আপনি আটকে যাচ্ছেন, আপনি কিছুভাবেই বেরোতে পারছেন না, আপনার সাফোকেশন হতে থাকছে, কিন্তু আপনি তবুও বেরোতে পারছেন না। একবার বেরিয়ে দেখুন, একবার বেরিয়ে দেখুন। আপনার মায়ের সাথে আপনার যে সম্পর্ক দিনে দিনে তিক্ততার জায়গায় পৌঁছে যাচ্ছে, কারণ আপনি বেরিয়ে যেতে চাইছেন, আপনি অনেক কিছু এক্সপ্লোর করতে চাইছেন, কিন্তু এত বেশি রেস্ট্রিকশন, যে এত বেশি রেস্ট্রিকশন হয়ে থাকবে, সেটা আপনার ওপর একটা মানে খাঁচা তৈরি করবে, অথবা এত বেশি ভালোবাসার যে বন্ধন সেইটা থাকবে, যে আপনি সেই জায়গা থেকে সাফোকেটেড ফিল করবেন। যখন আপনি ওই জায়গা থেকে বেরোবেন, আপনার ঘর থেকে, আপনার জমি, বাহন, আপনার এই ধরনের যে বন্ধন, এইগুলো থেকে যেই মুহূর্তে আপনি বেরোবেন, দেখবেন যে আপনার জন্য একটা কমপ্লিটলি আলাদা স্টেটাস ওয়েট করছে, আপনি পাবেন, নিঃসন্দেহে পাবেন। বক্রী গ্রহ একটা টাইমে এই রকমই একটা বাঁধ ভাঙা জিনিস দেয়, এবং আপনার কর্ম অবশ্যই ভালো রাখতে হবে, সুকর্ম রাখতে হবে। আপনার কোন রাশির ওপরে এই বক্রী গ্রহ রয়েছে সেটা নির্ভর করছে অনেক ক্ষেত্রে, যে আপনার কোন নক্ষত্রে রয়েছে তার উপরে নির্ভর করছে। তো আপনার কর্ম যদি থাকে, সুকর্ম, কিন্তু এই বাঁধনটা ভাঙতে হবে, তখনই দেখবেন আপনার জীবনে স্টেটাস আসবে। ফিফথ হাউসে যদি বক্রী শনি থাকে, অনেক সময় মানে লাভ, অ্যাফেয়ার, এই সমস্ত ক্ষেত্রে আপনি দেখবেন বেশ কিছু আপনার ফেলিয়ার আসছে। আপনার পড়াশোনার ক্ষেত্রে, আপনার ক্রিয়েটিভিটির ক্ষেত্রে, আপনি প্রচণ্ড ক্রিয়েটিভ, আপনার সেই আছে, কিন্তু আপনি সেই জায়গাতে গিয়ে পৌঁছতে পারছেন না, আপনি রিকগনিশন পাচ্ছেন না। সে কারণ হচ্ছে আপনার কিছু রেস্ট্রিকশন আপনি নিজে তৈরি করেছেন আপনার বিচার বুদ্ধি দিয়ে। একটু বাইরের দিকে তাকিয়ে দেখুন, দেখে নিজের মতন প্ল্যান করে এগিয়ে চলুন, আপনি একটা নতুন সোসাইটিকে খুঁজে পাবেন, এবং সেখানে আপনি রিকগনিশন পাবেন। সিক্সথ হাউসের শনি যদি বক্রী থাকে, সেই ক্ষেত্রে যেটা হয়, আপনার মানে জব, আপনার মানে বিভিন্ন ধরনের আপনি মামলা, মোকদ্দমা ইত্যাদি, বিভিন্ন ধরনের কম্পিটিশন, কনফ্লিক্ট, এনিমিটি, বিভিন্ন ধরনের অসুখ,
এই সমস্ত কিছু দিয়ে আপনি জর্জরিত হতে পারেন। আপনি আপনি সেখান থেকে বেরোতেও পারেন না, আপনি সেটাকে ঝেড়েও ফেলতে পারেন না, আপনি লড়তে পারেন না, মানে লড়েন কিন্তু নিয়মের মধ্যে, গণ্ডির মধ্যে। একবার এগুলোকে ডাম্প করুন, মনে করুন যে আপনার ডিজিজটা তো আপনার আছেই, থাকবেই, কিন্তু ওই ডিজিজটাকে নিয়েই, আমার শরীরটাকে নিয়েই আমাকে এর থেকে এগোতে হবে। একটু বড় চিত্রটা ভাবুন। আপনি দেখবেন যে আপনার অসুখগুলো আপনি নিজে আপনার শরীর এবং মন দিয়ে কেমনভাবে যেন ফিউজ হয়ে গেছে। এই রকম মিরাকেল ঘটতে পারে 6th হাউসের রেট্রো শনি। আপনার যে শত্রু, তারা কিন্তু পরাজিত হয়ে যাবে। 7th হাউসে আপনার পার্টনার, আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার রেস্ট্রিকশনের কারণ, আপনি এগুলোকে ইগনোর করে একটু এগিয়ে আসুন, দেখবেন আপনি নিজে খুব ভালো থাকবেন। 8th হাউসের শনি আপনাকে যেটা দেবে সেটা হলো যে 8th হাউসের শনি আপনাকে যেটা দেবে যে আপনি কিন্তু ভীষণভাবে কার্মিক বন্ধনে খুব মানে মানে ডুবে আছেন, প্রচণ্ড প্রচণ্ড মানে ডুবে থাকবেন। মানে আপনি আস্তে আস্তে দেখবেন আপনার যে মেন্টাল হেভিনেস, এটা ক্রমশ ক্রমশ আপনাকে যেন বন্ধ করে দিচ্ছে, আপনার সাফোকেশন, আপনার গলা বন্ধ হয়ে যাচ্ছে। একবার একবার লাইফে সেই সমস্ত জিনিসগুলোকে আপনি ডিজলভ করুন, আপনি ধ্যান, যোগ, এই সমস্তর মধ্যে নিজেকে ডোবান, দেখবেন আস্তে আস্তে না খুব একটা পিসফুল ফ্যামিলি লাইফে আপনি দেখতে পাবেন। আপনার আর্থিক অবস্থা এবং ফ্যামিলি অ্যাকসেপ্টেন্স বেড়ে যাচ্ছে। আপনি যে অপমানজনক, দুঃখজনক, ভীষণভাবে কষ্টজনক একটা জায়গায় পৌঁছেছিলেন, সেই জায়গাটা থেকে আপনি দেখবেন আপনি আস্তে আস্তে কীভাবে যেন আপনি বেরিয়ে গেছেন। আপনার যদি 9th হাউসে রেট্রো স্যাটার্ন থাকে, তাহলে আপনাকে না আপনার কোথাও যেন দেখবেন আপনার ভাগ্য যেন আপনাকে সাথ দিচ্ছে না। বারবার বারবার আপনার মেন্টর, আপনার ফাদার লাইক মানে বাবা, পিতৃস্থানীয় কারোর দ্বারা আপনি কোথাও যেন আটকে রয়েছেন। হয় তাদের যে পুরনো যে নিয়ম কানুন এগুলো দিয়ে, অথবা ভাগ্যের ফেরে, অথবা দেখবেন যে অফিসে আপনি কাজ করছেন বা যে মেন্টরের আন্ডারে আপনার কাজকর্ম চলছে, তিনি আপনাকে রেস্ট্রিক্ট করে রেখেছেন। সেই পরিস্থিতিতে, সেই রকম জায়গাতে আপনাকে আপনার কাজটাকে অনেক বেশিভাবে গ্রাউন্ডেড হয়ে, অনেক ভালো স্ট্রাকচার্ড ওয়েতে প্ল্যানিং করে আপনি যদি এগোতে পারেন, তখন দেখবেন আপনার সেই মেন্টর বা ফাদার ফিগার্স, তাদের যে রেস্ট্রিকশান, আপনার যে ধর্মীয় যে রেস্ট্রিকশান, সেই রেস্ট্রিকশানগুলো আস্তে আস্তে ডিজলভ হতে থাকবে। এটা লাইফের একটাই টাইমে আসবে এবং আপনাকে সেই কারেজ নিয়ে এবং আপনাকে প্ল্যানিং করে, স্ট্রাকচার্ড ওয়েতে, অনেক আগে থেকে প্ল্যানিং করে আপনাকে সেই মানে জাম্পটা নিতে হবে। লিপ অফ ফেথ যেটাকে বলে, আস্থার ঝাঁপ আপনাকে দিতে হবে। একবার বিশ্বাস করে দিয়ে দেখুন, তখন দেখবেন যে এই যারা আপনাকে আটকাচ্ছিল, যে রেস্ট্রিকশন, ফ্যামিলি রেস্ট্রিকশনের মধ্যে আপনি রয়েছিলেন, সেই রেস্ট্রিকশনটা আস্তে আস্তে তারাই আপনাকে আবার নতুন করে পরামর্শ দিতে থাকবে এবং তাদেরকে আপনি বোঝাতে পারবেন যে আপনি ঠিক। আপনার যদি 10th হাউসে মানে ঠিক কর্মস্থানে যদি রেট্রো শনি থাকে, তাহলে আপনার যে বেসিক্যালি যেটা হবে, আপনার কাজটা হবে খুব মনোটোনাস এবং খুব বোরিং টাইপের কাজ, এবং এই কাজ করতে ক্রমশ ক্রমশ আপনি একদমই আপনার পছন্দ হবে না এবং আপনি ড্র্যাগ করতে থাকবেন। বি প্র্যাকটিক্যাল। আমাদের প্রত্যেককেই তাই, আমরা জীবনে যা কাজই করি
কিছুদিন পরেই সেটা কিন্তু বোরিংই হতে থাকে। তো নতুন নতুন আসপেক্টস, নতুন নতুন হরাইজন নিজেদের না খুললে লাইফ কিন্তু বোরিং হতে থাকে। তো বি প্র্যাকটিক্যাল, এবং আপনার কাজটাই এরকম ধরনের কাজ হবে যে একই টাইপের কাজ করতে হয়। যেমন হয় না স্টেশনের যে এখন সেগুলো হয় না, আগেকার দিনে পোস্ট অফিসের কাজ বা স্টেশনের যে যারা বসেন তাদের যে কাজ, প্রতিদিন একই নিয়মে একইভাবে তাদের কাজগুলো চলতে থাকে। তো এই ধরনের কাজ, বা ধরুন যারা রাস্তায় কাজ করছেন তাদের যে কাজগুলো একই ধরনের হয় এবং এগুলো করতে হয়। তো এই সোশ্যাল নর্মটাকে মেনে নিয়ে যে কাজগুলো করতে হয়, যেদিন আপনি প্র্যাকটিক্যাল হয়ে যাবেন, আপনাকে বুঝতে হবে যে এটা আমার রুজি রোজগারের জন্য কাজ বা এটা 10 জনের ভালোর জন্য কাজ, আপনি কিন্তু তখন আর এটাতে অতটা বোরডম ফিল করবেন না। কাজটাকে কাজ হিসেবে দেখবেন এবং প্র্যাকটিক্যাল হবেন, আপনার মনে শান্তি এসেই যাবে এবং তখন দেখবেন আপনি নতুন করে আপনার শান্তিটা মানে পাবেন। রাজযোগ মানে আপনার শান্তি পাওয়াটা, সেটা কিন্তু এসে যাবে। 11th হাউসে যদি বকরি শনি থাকে, সেক্ষেত্রে আপনার নতুন নেটওয়ার্ক খোলার জন্য, আপনার যে সোশ্যাল নেটওয়ার্ক, যে বন্ধুবান্ধব বা যাদের মাঝখানে আপনি কাজ করছেন তাদের থেকে নতুন কোনো সোশ্যাল নেটওয়ার্কিং করতে শুরু করুন, নতুনভাবে ভাবতে শুরু করুন। তখনই দেখবেন আপনার জীবনে নতুনভাবে প্রেম আসতে পারে, লাভ অ্যাফেয়ার আসতে পারে, আপনার জীবনে ভালো লাগা আসতে পারে, সন্তান সুখ পেতে পারেন। তো এর জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কারেজ দরকার, এবং কী ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং করবেন, কোন ধরনের নেটওয়ার্কিং আপনার জন্য ঠিক হবে বা আপনাকে আরও বেশি ফ্লারিশ করে দেবে, সেইটা করলেই দেখবেন আস্তে আস্তে আপনার সন্তানের উন্নতিজনিত যে ধরনের বাধাগুলো রয়েছে, যে ধরনের টেনশনগুলো আছে, সেগুলো আস্তে আস্তে চলে যাবে। শেষ ইয়েতে বলি যে 12th হাউস এমনিতেই লসের হাউস, সেখানে যদি রেট্রো শনি থাকে এটি খুব ভালো একটা জায়গা। তার কারণ হচ্ছে যে এই জায়গাতে আপনাকে আপনার কার্মিক সেটেলমেন্টকে ডিসলভ করতে হবে, আপনাকে কিন্তু কাজগুলো করতে হবে। যে ধরনের কাজগুলো করছেন, যেটাই আপনার কাজ হোক না কেন, সেটাকে আস্তে আস্তে আপনি মানে কিছুটা ডিসলভ করতে থাকুন, কিছুটা সারেন্ডার করতে থাকুন নেচারের কাছে। বি স্পিরিচুয়াল, যে আপনি এই এই জন্মে এই কাজটাই করার জন্য এসেছিলেন, এরকম মানসিকতা নিয়ে আসলে আপনার আস্তে আস্তে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে ধরনের অসুখ বিসুখ হতে পারে বা যে ধরনের এনিমিটি, শত্রুতা আপনার জীবনে আসতে পারে, ওগুলো আস্তে 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 চলে যাবে। সেই জন্য যে এই আমাদের ছকে যে বকরি শনি দেখতে পাওয়া যায়, বকরি শনি কোনো একটা পার্টিকুলার টাইমে, সেটা প্রত্যেকের জন্ম ছক অনুযায়ী হয় কোন টাইমে হবে। তো এই রকম বকরি শনিতে একটা সময়তে রাজযোগ দিয়ে থাকে। এবার আপনারা আপনাদের নিজস্ব জন্মছক দেখে এগুলো খেয়াল করুন। যদি কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো কিছু কমেন্ট করার থাকে, কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।